সুখের বাড়ি সুখের সংসার সব চারিয়া সাদা কাপুন পরে গেলেন মা চলিয়া সাদা কাপুন পরে গেলেন মা চলিয়া। খারাপ লাগে? 10 মাস 10 দিন গর্ভে রাখলেন মা জননী, সকল কষ্ট একাই নিলেন মানিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। সরজনে থে লয়া যাইবে কান্দায়া, সবাই কাঁদবে চোখের পানি পালায়া। বলেন তো আমার লাশের কাটিয়ারা কয়জনে নিয়ে যায়? 4 জনে, সাথে সাথে অন্যরা সহযোগিতা করে, ঠিক কিনা? আর নবীর উম্মতের দল যাদের মা নাই, আজকে ডাকাতে যাও, কেউ আপনার পিছনের দিকে তাকানোর মানুষ নাই। যখন সিলেটের বাড়িতে যাও, তোমার বাবা যদি থাকতো, তোমার বাবা তোমার পিছনের দিকে তাকায়া থাকতো। আমি ছোটবেলায় দেখেছি, আমি যখন মাদ্রাসায় যাইতাম, যে কোনো জায়গায় যাইতাম, আমার মা আমার চেহারার দিকে তাকায়া থাকতেন। যুবক, আমার বাবা বলতো, আমার স্ত্রী আমার সন্তানের জন্য খাস করে দোয়া করো না, আল্লাহ জানে বড় আলেম হিসাবে কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও বিবারিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আপনাদেরকে নিয়ামত বাড়ায়া দিব। কেমন নিয়ামত দান করছেন? ওর বিবারিয়ার মুসলমান, একটা মানুষ 5 ফুট উঁচু হইলে, লম্বা হইলে, আপনি দেহটার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আমার দান করছেন। প্রত্যেকটার নিয়ামত যদি আপনি কিয়ামত পর্যন্ত আদায় করেন, একটার নিয়ামত শেষ করতে পারবেন না। কেমন নিয়ামত দান করলেন? সারাটা দিন আমরা জিহ্বাটা নাড়া খারাপ কথা বলে, আবার ভালো কথা বলি, আছে কি নাই? ওর নবীর উম্মতের দল, যুবক ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ কোনোদিন বলি নাই বান্দা 24টা ঘন্টা তুমি খারাপ কথা বলছো বা ভালো কথা বলছো, প্রত্যেকটা কথার কৈফিয়ত আমি আল্লাহর কাছে দাও, আমি আল্লাহর কাছে দাও। আমার আল্লাহ যদি বলতো বাঁচার কোনো উপায় আছিল কি না? বাঁচাই কোনো উপায় নাই, কারণ আমার তো এই জিহ্বাটা খারাপ কথা বইলা আমি নাফাক করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআনের মধ্যে বলেন, লা ইন কাফারতুম, তোমরা যদি আমি আল্লাহর নাফরমানি করো না, শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবো। এত সুন্দর নিয়ামত দান করলেন ও বিবারিয়া মুসলমান। আল্লাহর নিয়ামতের দিকে আমরা তাকাইলে আমার দেহটার মধ্যে আল্লাহ কত বড় বড় নিয়ামত আল্লাহ দান করছে। জিহ্বার মধ্যে এমন নিয়ামত দান করছে, সাধারণত ভাবে মানুষের যখন জ্বর ওঠে তখন মানুষের জিহ্বা, মানুষের মুখ তিতা হয়ে যায়। তার জিহ্বার মধ্যে একটা মিষ্টি লাগাইলো তার কাছে তিতা লাগে, কারণ তার জিহ্বা অসুস্থ। আল্লাহ জিহ্বার মধ্যে এত নিয়ামত দান করছেন বান্দা। আমি আল্লাহ জিহ্বার মধ্যে এত নিয়ামত দান করলাম, এই নিয়ামত যদি তুমি কিয়ামত পর্যন্ত আদায় করো, নিয়ামত করে আমি আল্লাহ শেষ করতে পারবা না। আমি আপনাদের সম্পর্কে মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করব। কোরআনের অনেক আয়াত আছে আল্লাহর ইবাদত বন্দেগী করার সাথে সাথে আমার আল্লাহ আদেশ করছেন, এই যুবকের দল, এই যুবতীরা তোমাদের মা বাবার সাথে সদা সর্বদা সদ্ব্যবহার করো। আমি মৌলবীর কথা না আল্লাহর কথা? মিয়া وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করবা, তবে ইবাদত দেন করবা কোন ব্যক্তির আমি আল্লাহর সাথে শরীক করবা না। ইবাদতের উপযুক্ত কে? قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে যুবক, আল্লাহর নবী বলতেছেন, পয়গম্বর আপনি বলিয়ে দেন আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি, আপনার উম্মতের হায়াত মত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য? তাই ইবাদত করব আমরা, আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নাম্বার, এর যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ আদেশ করেছে। এলাকার বাড়িতে দেখা যায়, শহর বন্দরে দেখা যায় মা বাবার উপর বড় জুলুম, বড় জুলুম। এই জমিনের দিকে তাকায় দেখলাম আমার মা বাবার মতো কেউ মাজলুম নাই, কেউ মাজলুম নাই। আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেছেন, যখন তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের সাথে 3 ধরনের আচার ব্যবহার করা যাবে না। এবার বলেন তো, মা বাপ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন মা বাবার খেদমত বেশি করতে হয় না কম করতে হয়? এর নবীর উম্মতের দল, এর যুবক পর্দানিশীল মা গো, এই দুনিয়াটা দেখলাম শুধুমাত্র আমার মা বাবার কারণে তো সুন্দর দুনিয়া দেখলাম। আমার মা বাবা যদি দুনিয়াতে না আসতেন আমি দুনিয়াতে আসতাম না। এর যুবক ভাই, আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন আমার মতো মৌলবীর কথা না, আল্লাহর কথা। ও সন্তান, যখন তোমার মা বাবা উভয়ের মধ্যে যখন কেউ বার্ধক্যে পৌঁছে যাবে তখন 3 ধরনের আচার ব্যবহার করা যাবে না। উফিউ, প্রথম নাম্বার হচ্ছে উফিউ, উফ শব্দটা করা যাবে না। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি
কি শব্দটার ব্যাখ্যা করেছেন আল্লাহর ওলি লেখেন, উফি শব্দের ব্যাখ্যা করেছেন, ও কলিজার টুকরা যুবক, মা বাবাকে কোনোভাবে অহংকার করা যাবে না, মা বাবাকে পোশাকের অহংকার করা যাবে না, মা বাবাকে কানার অহংকার করা যাবে না। দুনিয়ার মধ্যে একবার এক সময় দুনিয়ার মধ্যে অভাব ছিল নি, এর যুবক ভাই নিজের মা নিজে না খায়া আমার বাইরে আমার বোনকে খাওয়াইলো। আজকে তুমি কোটি টাকার মালিক হইছো, বড় বড় ডিগ্রি অর্জন করছো, মাকে গ্রামের বাড়িতে রাইখা তুমি বিল্ডিং এর নিচে আরামদায়ক বিছানার মধ্যে মজার মজার খানা খাও, অথচ গ্রামের বাড়িতে আমার মা আমার বাবা কোন হালতে আছে আমাদের কোনো খবর নাই। এমন যুবক আসমানের নিচে জমিনের উপরে আছে কিনা নাই? আমার মা আমার জন্য কত কষ্ট করছেন। আমি ডান পাশে যখন প্রস্রাব করে দিতাম আমার মা আমার বাম পাশে শুয়াইতেন, বাম পাশে যখন প্রস্রাব করে দিতাম আমার মা শুকনা জায়গায় ছিল, শুকনা জায়গাতে আমার আবার শুয়াইয়া রাখত। স্বামী ডাকদা বলল, স্ত্রী আমার শুকনা বিছানা কি আর নাই, শুকনা বিছানা কি আর নাই, তোমার তল যে তোমার শুকনা জায়গাটা ছিল তুমি তো প্রস্রাবের মধ্যে শুয়ে আছো, তোমার কি ঠান্ডা লাগে না? ওর নবীর উম্মতের দল আমার মা উচ্চ আওয়াজে বলে, এর কলিজার টুকরা যুবক, আমার মা আমার বাবাকে বলে, স্বামী আমার সন্তানকে গর্ব রাখছি, কত কষ্ট করে রাখছি, আপনি বুঝবেন না, আপনি জানবেন না। ও স্বামী আমার সন্তানকে যদি আমি প্রস্রাবের মধ্যে রাখি আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। মা আমার জন্য এত কষ্ট করছেন, আজকে উঁচু উঁচু ডিগ্রি অর্জন করছো, শহরে বন্দরে তুমি একা একা বাসায় নিয়ে আসো, আমার মার কবর নাই, আমার বাবার কবর নাই, শীতের মৌসুম চলতেছে, একটা শীতের জামাও নাই। কত মা দেখলাম কান্না করে, দুইটা চোখের পানি পেলে কান্না করে, হুজুর আমার দুইটা সন্তান বিদেশের বাড়িতে আছেন, আমার স্বামীটা পর্যন্ত ঠিক মতে কাজ করতে পারে না। যখন এই কথাটা বলে আমি তাকায় দেখি তার ভিতরটা মনে হয় পাইটা যাইতেছে। এর যুবক ভাই, এই কলিজার টুকরা মারে কোনদিন কষ্ট দিবেন না। আল্লাহর নবীর সাহাবী আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال هما جنتك ونارك। আল্লাহর নবী বলেছেন, এই উম্মত, মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত আর মা বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। ওর নবীর উম্মতের দল কুরআনের মধ্যে বলছেন, ও সন্তান মা বাবার সামনে ও শব্দটা করা যাবে না। ওয়ালা তানহারহুমা, 2 নাম্বার মা বাবাকে দমক দেওয়া যাবে না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ও কলিজার টুকরা যুবক ভাই, মা বাবার সামনে যদি কথা বলতে হয় সম্মান দিয়া নরম নরম ভাষায় কথা বলতে হবে। আজকে কত যুবক দেখা যায় মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলে কি বলে না। আমি মৌলবীর কথা না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহর নবী বলেছেন, মা বাবার দোয়া নিয়ে চলবা, জান্নাতে যাইবা, আর মা বাবার বদদুয়া নিয়ে যাইবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে যুবক। একখানা হাদিসের মধ্যে নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاقل ولا مدمن خمر। আল্লাহর নবী বলেছেন, 3 শ্রেণীর লোক তারা জাহান্নামের মধ্যে যাবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক তারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নাম্বার, দুনিয়ার জমিনে যারা
দান কইরা যারা কোটা মাইরা দিত, অনেক কুলঙ্গার সন্তান দেখা যায় মারে। আমরা ছোট কালো অবস্থায় তোমরা আমাদেরকে অত কষ্ট দিয়েছো, কানার দ্বারা কষ্ট দিয়েছো, দামি একটা কাপড় পরাইতে পারো নাই। আজকে আমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, দেখেন তাকায় দেখ, তোকে আমি হাজার হাজার টাকার দামের কাপড় পরাই, সুস্বাদু তোমার কানা খাওয়াই। আল্লাহ নবী বলেছেন, এর যুবক, কোন মানুষকে এইভাবে দান কইরা, টাকা দিয়া দান কইরা, পোশাক দিয়া দান কইরা, সহযোগিতা কইরা কোন মানুষকে কোটা দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন, যারা কোটা দিবে, আল্লাহ নবী বলেছেন এই সমস্ত লোকেরা তারা জাহান্নামের বাসিন্দার হয়ে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। আমরা একজনকে দান করব কার জন্য? কার জন্য? قال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে চারটা গুণ আছে সে পরিপূর্ণভাবে ঈমানদার, সে পরিপূর্ণভাবে ঈমানদার। এক নাম্বার, ক্বালা মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবি একমাত্র কার জন্য? কাউকে মোহাব্বত করবে একমাত্র কার জন্য? আল্লাহর নবী বলেছেন, ওয়াবগাদু লিল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাতিলদের বিরুদ্ধে সর্বদা লড়াই করে গেছে। আল্লামা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বাতিলদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। কোন নাস্তিক যখন কোরআনের কথা বলবে, কোন নাস্তিক যখন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোন নাস্তিক যখন আল্লাহর নবীকে নিয়ে কথা বলবে, যুবক, ওই নাস্তিকের সাথে লড়াই করাটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার। ওয়া আতালিল্লাহ, তিন নাম্বার, আমি দান করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানআলিল্লাহ, কিছু কিছু জায়গা থেকে দান খায়রাত থেকে বিরত থাকবা। ওর যুবকের দল যারা মদ খায়, যারা গানের কনসার্ট দেয়, এইগুলা থেকে তোমরা বিরত থাকবা, এইগুলার মধ্যে টাকা দিও না। আল্লাহ নবী বলেছেন, এই উম্মত, এই ফাহাশা কাজ থেকে তোমরা বিরত থাকবা, এই ধরনের কাজের মধ্যে তোমরা টাকা দিবা না। আল্লাহ নবী বলেছেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আমার যে উম্মতের মধ্যে এই তিনটা গুণ আছে, আমি নবী তার সার্টিফিকেট দিয়ে যাই, এই উম্মত তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন। বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের আমলের দিকে তাকাইলে এই চারটা গুণ আমাদের মধ্যে আসেনি, বেজাল আছে, বেজাল আসেনি। আর নবীর উম্মতের দল প্রথম নাম্বার হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, এর উম্মত, দুনিয়ার জমিনে কাউকে তুমি সহযোগিতা করবা, সাবধান সাবধান, কোটা দিবেন না, কোটা দিবেন না। যারা দুনিয়ার জমিনে দান কইরা কোটা মাইরা দিত, আল্লাহর নবী বলেছেন, এই সমস্ত মানুষেরা তারা জাহান্নামের মধ্যে যাবে। দুই নাম্বার হচ্ছে ওয়ালা আকু, দুই নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন, মা বাবার অবাধ্য সন্তান, এই আসমানের নিচে জমিনের উপরে মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা? নাই। আসেনি? আসেনি? আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই, আসেনি? আল্লাহর নবী বলেছেন, এর কলিজার টুকরা যুবক, কিছুক্ষণ আগে আমি হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলেছেন, মা বাবার খেদমত করবা, দুআয়ে তুমি জান্নাতে যাইবা। মা বাবার সাথে খারাপ আচার ব্যবহার করবা, বদদুআয়ে তোমরা জাহান্নামের মধ্যে যাইবা। দুই নাম্বার হচ্ছে ওয়ালা আকু, মা বাবা আমারে যত কষ্ট দেখ না কেন, মা বাবারকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। তিন নাম্বার হচ্ছে ওয়ালা মুদমিনু খামার, আল্লাহর নবী বলেছেন, এর যুবক ভাই,
তোমাদের মধ্যে যদি কাহারুর মধ্যে যদি মদ পানের নেশা থাকে, এই 3 শ্রেণীর লোক হাসরের ময়দানে তারা জাহান্নামের মধ্যে যাবে। আর নবীর উম্মতের দল এই দুনিয়াতে বালা খাইতে গেলে, জান্নাতে যাইতে গেলে মা বাবার খেদমত করার দরকার আসেনি? মা বাবার খেদমত করার দরকার আসেনি? আল্লাহ নবী বলেছেন, যেই সন্তান কোনদিন শব্দ দ্বারা মাকে কষ্ট দেয় নাই, ধমক দেয় নাই, মা বাবার সামনে, সে মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলে নাই, মা বাবাকে বেসম্মান দিয়ে কথা বলতো, আল্লাহর নবী বলেছেন আমার এই উম্মত অলাহুমা জান্নাতুকা, তাদের স্থান হবে জান্নাতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরতু দারি বর্ণ কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদা। এই এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, যারা বড় বড় আলেম হইছে, বড় বড় মুহাদ্দিস হইছে, বড় বড় মুফতি সাহেব হইছে, তাদের পিছনে গিয়া দেখেন মা বাবার দোয়া আছে। এর যুবক ভাই, মা বাবার দোয়া এত দামি, আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, 2 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, 3 নাম্বার হচ্ছে মা বাবার দোয়া। এই যুবক ভাই, আমার মতো মৌলবী 1000 মৌলবী দাওয়াত কইরা যদি দোয়া করে কাওয়ান, এর মধ্যে দোয়া দেন কবুল হইছে, দৃঢ় বিশ্বাস নাই, এর মধ্যে সন্দেহ আছে। আর মা বাবার এমন দোয়া, মা বাবা বলতে দেরি হয় নাই, মা বাবার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করি। তে আমরা মা বাবার দোয়া নিয়ে চলবো না মা বাবার বদদোয়া নিয়ে চলবো? ওর নবীর উম্মতের দল, যুবক ভাই গো, যুবক, এই দুনিয়াতে দেখলাম যারা বড় বড় বুজুর্গ হয়ে গেছে, বড় বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, তারা মা বাবার দোয়া ছাড়া কেউ হয় না। আর নবীর উম্মতের দল, মা বাবার দোয়ায় আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেয়। বিশ্বাস আসেনি? এর যুবক ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়া, মা বাবার খেদমত কইরা, সকালবেলা যখন গাড়ি নিয়ে বের হবেন, রুজির মধ্যে যখন বের হবেন, মা বাবার দোয়া নিয়ে যখন বের হবেন, আল্লাহর কসম করে বলি, এই ইনকামের মধ্যে আল্লাহ কুদরতিভাবে আল্লাহ বরকত দান করবে। ঘরের মধ্যে শান্তি নাই, খালি ঝগড়া আর ঝগড়া, ঝগড়া আর ঝগড়া। ইমাম সাহেবরে পাইছে দৌড়ে কৌজরে তাবিজ দেন না, আছে কি নাই? আরে আসিন। তার যদি জিজ্ঞাসা করা হয় বাবা নামাজ পড়ে কি না, মা বাবার খেদমত করে কি না, হুজুর নিজেই খাইতে পারি না, মা বাবার কিভাবে খেদমত করব? তো নামাজ তো পড়ি হই না। হাদিসের মধ্যে আছেন, নবী বলেছেন যারা নামাজ পড়বে 24টা ঘন্টা তাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। মা বাবার খেদমত যারা করবে আল্লাহর দৃষ্টি তাদের উপরে থাকে। কারণ নবীর হাদিস আমি তেলাওয়াত কইরা শোনায় দিতেছি। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর নবী বলেছেন, এ উম্মত, যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি, এই সন্তানের প্রতি আমার আল্লাহ সরাসরি খুশি। বলেন না সুবহানাল্লাহ।
আর যেই সন্তানের প্রতি মা বাবা খুশি না, এই সন্তানের প্রতি আমার আল্লাহ আল্লাহ। আজকে দেখা যায় মা বাবা এক টুকরা গরুর গোশত খাইতে পারে না রে যুবক, মা বাবা এক টুকরা কাশির গোশত খাইতে পারে না। আজকে দেখা যায় বন্ধুদের দরবারে সুস্বাদু কাশি নিয়ে বড় বড় গরু নিয়ে যায়, আছে কিনা না? আসেনি। যারা কামিল ফির, যারা আল্লাহওয়ালা, তারা সর্বপ্রথমই জিজ্ঞাসা করে, বাবা নামাজ পড়ুনি? মা বাবা আসেনি, মা বাবার খেদমত করে কিনা? আর যারা বন্ডর ধন, তাদের পেট বড় করার জন্য মা বাবার কথা জিজ্ঞাসা করে না, হঠাৎ করে একটা তাবিজ দিবে, আরে বাজান একটা গরু আগামী উরুসের মধ্যে দিতে হবে, আছে কিনা না? আল্লাহর নবী বলেছেন, এর যুবক, মা বাবার দোয়ায় তুমি জান্নাতে যাইতে পারবা, ফির সাহেবের দোয়ায় কি জান্নাতে যাওয়া যাবে? আরে যাবে কি যাবে না? যাবে না। ওর নবীর উম্মতের দল ফির সাহেবরে গিয়া তেল মাইজা দে, ফাও দোয়া দে, আছে কিনা নাই? নিজের বাপরে কোনোদিন আপনি জবান করে না, তুই আর আলাপ করে দিব না, হারাই গেছে, আছে কিনা নাই? এর যুবক, কিভাবে আমার ঘরে রহমত আসবে? মা বাবার সাথে আচার ব্যবহার খারাপ করলে কি আসবে কোনোদিন? এর যুবক ভাই, আল্লাহ নবী বলেছেন, এই কলিজার টুকরা যুবক, মা বাবার খেদমত করবা, এই জবানের দ্বারা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না, উফ শব্দটা করবা না, ধমক দিয়া কথা বলবা না, সম্মান দিয়া কথা বলবা। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তানের দ্বারা যখন মা বাবা কষ্ট না পায়, আল্লাহর নবী বলেছেন, এই সন্তান যদি মা বাবার চেহারার দিকে মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকানোর দ্বারা আল্লাহ একটা কবুল হজর সওয়াব আল্লাহ লিখে দেন। তাহলে মা বাবার দোয়া সকলের দরকার আসেনি? তিনিও আমার কথা, আমি তো বিবারিয়া জেলার মানুষ হই, আমার টানা হচ্ছে নাসিরনগর, আর আমার বাড়ি হচ্ছে পুরো অকসান্দের ভাড়া। চিনেন না নি? আপনারা চিনেননি? আর নবীর উম্মতের দল, নবী হাদিসের মধ্যে বলেছেন, এই উম্মত, মা বাবার নাফরমানি করা যাবে না। একদিকে কোরআনের আয়াত আছে, তিনভাবে আচার ব্যবহার করা যাবে না। আরেকদিকে রাসূলের হাদিস আছে, উম্মত, মা বাবার সাথে নাফরমানি করবা, মা বাবার সাথে বেয়াদবি করবা, বদদুয়া জাহান্নামে যাইবা। আমি মৌলবীর কথা না, রাসূলের কথা। और नबी उम्मतेर दल क़ालत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाहा हर्रम अलैकुम उक़ूक़ल उम्माहात। আল্লাহর নবী বলেছেন, ও কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন মা বাবার সাথে নাফরমানি করতে। এই হাদিসের দ্বারা নিষেধাজ্ঞা আসছেনি, আরে নিষেধাজ্ঞা আসছেনি, আমার কথা বুঝিন না? আর নবীর উম্মতের দল, কোরআনের মধ্যে নিষেধাজ্ঞা আসছে, উফ শব্দ বলবা না, ধমক দিবা না, কর্কশ সুরে কথা বলবা না। এর যুবক ভাই, সর্বপ্রথম শিক্ষক আমার মা বাবা। আল্লাহর নবী বলেছেন, তোমার যদি খরচ দেওয়ার যদি তোমার সামর্থ্য থাকে, মা বাবার খরচ বাবা দেওয়ার যদি তোমার সামর্থ্য থাকে, তাহলে তোমার উপর মা বাবার খেদমত করা ফরজ। আজকে আমরা বড় বড় বিল্ডিং এর মালিক হইছি কার দোয়ার বদলে? মিয়া মা বাবার দোয়ার বদলে। ওর নবীর উম্মতের দল পয়গম্বর সুলাইমান, আল্লাহর নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও পয়গম্বর সুলাইমানকে গিয়া বলো, গিয়া দেখতো সমুদ্রের মধ্যে আমি আল্লাহর কি কুদরত।
আর নবীর উম্মতের দল। এই ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি কিভাবে মা বাবার দোয়ায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। এরে আমার যুবক ভাইয়েরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বাবি জানেরা, আপনারা মা বাপকে রাইখা আপনি শ্বশুর বাড়িতে আসছেন, তারাই হচ্ছে আপনার মা বাবা। যদিও তারা বৃদ্ধ হালতে, যদিও রাগের টালায় কিছু কথা বলে, আপনি তাদের সাথে খারাপ আচার ব্যবহার করবেন, কারণ একদিন আপনার শাশুড়ি হবেন, আপনার স্বামী একদিন শ্বশুর হইব। হইব কিনা? হইব কিনা? এর যুবক ভাই, ওর নবীর উম্মতের দল পয়গম্বর সুলাইমানের নিকট ওহী পাঠাইলেন। পয়গম্বর সুলাইমান তার খাদেম আসিফকে নিয়ে সমুদ্রের পার গেলেন। পার যাওয়ার পর আল্লাহকে আবার বলতেছে, ও আল্লাহ, কোথায় তোমার কুদরতের নিদর্শন, কোথায় তোমার কুদরতের নিদর্শন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও সুলাইমান, সমুদ্রের তল দেশে গিয়া দেখো আমি আল্লাহর কি কুদরত। খাদেম আসিফকে পাঠাইলে, দেখো না এই সমুদ্রের মধ্যে ডুব দিয়া দেখো না কি আল্লাহর কুদরত। যাওয়ার পর দেখেন সুন্দর একটা ছাদ দেওয়ালের ঘর। এই ঘরের টুলির মধ্যে একটা সুন্দর একটা কুদরতি ভাবে একটা লাইট ফিট করা, আর এই ঘরের চতুর্দিকে জ্বালানা, চতুর্দিকে পানি, একটা ফোঁটা পানিও ওই ঘরের মধ্যে ঢুকে না। বলেন না সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে তাকায় দেখেন একটা সুদর্শন একটা যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, জিকির করতেছে। আর নবীর উম্মতের দল খাদেম আসিফ যাওয়ার পর পয়গম্বর সুলাইমান আসলে আল্লাহর কুদরত আপনি গিয়া তাকায়া দেখতে পারেন। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ডুব দেওয়ার পরে দেখলেন সুদর্শন একটা যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। এই যুবকটাকে জিজ্ঞাসা করতেছে, এই যুবক ভাই, কতদিন ধরে তুমি এখানের মধ্যে ইবাদত বন্দেগী করতেছো? ও পয়গম্বর, অনেক দিন যাবত আমি এই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করতেছি। কার দুয়ার বদলে এই জায়গার মধ্যে তুমি ইবাদত বন্দেগী করতেছো? এই যুবক এই কথা শোনার পর দুইটা চোখের পানি ফেলে কাঁদেন, ও পয়গম্বর, আমার মা বাবার একমাত্র সন্তান আমি ছিলাম। কোনোদিন আমার মাকে জবানের দ্বারা কষ্ট দেই নাই, হাতের দ্বারা কষ্ট দেই নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কষ্ট দেই নাই, কোনোদিন আমার আখলাকের দ্বারা কষ্ট পাই নাই, কোনোদিন আমার কানার দ্বারা কষ্ট পাই নাই। ও পয়গম্বর, আমার মাকে যখন আমি খেদমত করতাম, প্রায় সময় আমার মা যাই নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করত, ও দয়ার মালিক, আপনি আমার সন্তানকে এমন এক জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিও, যাতে আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ জানতে পারে। বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदाबाश। काराफ लागे सारा दुनिया इंशाल्लाह। और नबी उम्मतेर दल পয়গম্বর সুলাইমান এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন। এর যুবক ভাই, পর্দানশীল মা গো মা, ডাকদা বলেন, এর যুবক ভাই, এই তিন বেলা কানা তুমি কিভাবে কাও, কোথায় থেকে তোমার কানা আসে? আল্লাহর ওলি ডাকদা বলে, ও পয়গম্বর, আমার বাবার একমাত্র সন্তান আমি ছিলাম।
আমি ছাড়া আমার বাবার কোনো সন্তান নাই, মেয়ে নাই, ছেলে নাই, আমি একমাত্র সন্তান। কোনদিন আমার এই জবানের দ্বারা আমার বাবাকে কষ্ট দেই নাই, আমার মাকে আমি কষ্ট দেই নাই। ওর নবীর উম্মতের দল, এই যুবক ভাই গো, এ যুবক, এই সন্তানটা এই কথা বলে, ও পয়গম্বর, আমি বড় এতিম হয়ে গেলাম, আমার মা নাই, বাবাও নাই। আমার বাবা জীবিত থাকাকালীন অবস্থায় আমি প্রায় সময় দেখতাম যাই নামাজের মধ্যে বসিয়া আমার বাবা দুইটা হাত তুলে গুনগুন কইরা আল্লাহর কাছে কান্না করত। ও দয়ার মালিক, আমার সন্তানকে যতদিন বেঁচে রাখবা, আমার সন্তানের রিজিকের অভাব তুমি রাখবা না, রাখবা না। আমার সন্তানের রিজিকের ব্যবস্থা তুমি কুদরতিভাবে করিয়ে দিও। ও পয়গম্বর, আমি বুঝতে পারলাম আমার মার দোয়া আল্লাহ কবুল করছে, আমার বাবার দোয়া আল্লাহ কবুল করছে। আর নবীর উম্মতের দল, কিছুক্ষণ আগে তা হাদিস তেলাওয়াত করে তো আমি শুনাইলাম, ওই তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। এক নাম্বার মাজলুমের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে, দুই নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, তিন নাম্বার মা বাবার দোয়া আল্লাহ কবুল করে। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে যুবক, তখন এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করে। এর যুবক ভাই, আর কোন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এর মধ্যে কোনো পর্দা থাকে না। অথচ আজকে দেখা যায় এলাকার মধ্যে যখন গানের কনসার্ট হয়, দেখা যায় যুবক ভাইটাকে সন্তানকে হাত ধরিয়ে ধরিয়ে গানের কনসার্টে নিয়ে যায়। এমন ধরনের খাসিয়তুলা লোক আসমানের নিচে জমিনের উপরে আছে কিনা নাই? আল্লাহর নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أحدهما في كل جمعة غفر له وكتب له براءة। আল্লাহর নবী বলেছেন, উম্মত, তোমাদের মা এবং বাবা উভয়ের মধ্যে কেউ যখন না থাকে, যখন তাদের কবর জিয়ারত করবা, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তোমার দুইটা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কয়টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে? দুইটা গুনাহ আগে ক্ষমা করে দিবে। আজকে দেখা যায় সন্তানটা মার কবরের পাশে যায় না, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়। ওরে গো যুবক, কে যুবক ভাই, এই সন্তানকে কবর যারা শিক্ষা দিয়া যাও, একদিন আমি থাকবো না, আমার সন্তানটা আমার কবর জিয়ারত করবে। আপনাদের ছেলে যারা আছে 5, 7, 8 বছরের বাচ্চা, 10, 15 বছরের ছেলে যারা আছে, তাদেরকে কবর নিয়ে যাইবেন। যখন আপনি কবরের পাশে দাঁড়ায় মা বাবার জন্য দোয়া করবেন, ও দয়ার মালিক, আপনি আমার এতিম বানাইলেন, আমার মা নাই, আমার বাবা নাই, সুখের বাড়ি, সুখের সংসার সব চারিয়া সাদা কাপুন পরে গেলেন মা চলিয়া, সাদা কাপুন পরে গেলেন মা চলিয়া। খারাপ লাগে? 10 মাস 10 দিন গর্ভে রাখলেন মা জননী, সকল কষ্ট একাই নিলেন মানিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। সরজনে থে
লয়া যাইবে কান্দায়া, সবাই কাঁদবে চোখের পানি পালায়া। বলেন তো আমার লাশের কাটিয়ারা কয়জনে নিয়ে যায়? 4 জনে, সাথে সাথে অন্যরা সহযোগিতা করে, ঠিক কিনা? আর নবীর উম্মতের দল যাদের মা নাই, আজকে ডাকাতে যাও, কেউ আপনার পিছনের দিকে তাকানোর মানুষ নাই। যখন সিলেটের বাড়িতে যাও, তোমার বাবা যদি থাকতো, তোমার বাবা তোমার পিছনের দিকে তাকায়া থাকতো। আমি ছোটবেলায় দেখেছি, আমি যখন মাদ্রাসায় যাইতাম, যে কোনো জায়গায় যাইতাম, আমার মা আমার চেহারার দিকে তাকায়া থাকতেন। যুবক, আমার বাবা বলতো, আমার স্ত্রী, আমার সন্তানের জন্য খাস করে দোয়া করো না, আল্লাহ জানে বড় আলেম হিসাবে কবুল করবে। আর নবীর উম্মতের দল, সন্তান যতক্ষণ পর্যন্ত গাড়িতে না উঠছে, ততক্ষণ পর্যন্ত সন্তানের দিকে মা তাকায় থাকে, ঠিক কিনা? নবী হাদিসের মধ্যে বলেছেন, ওরে উম্মত, তোমার মা এবং বাবা উভয়ের মধ্যে কেউ যখন একজন না থাকবে, তখন তোমার মার কবর জিয়ারত করবা। আল্লাহর নবী বলেছেন, গুফিরা লাহু, যে মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন কান্না করতেন, গুনগুন করে কান্না করতেন। কান্না করতে করতে নবীর সাহাবীর দাড়ি মুবারক, মুখ মুবারক ভিজে যাইত। এর যুবক ভাই, আপনার মা বাবার কবর জিয়ারত করার সাথে সাথে যদি আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে তো আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে নেককার বান্দা, ঠিক কিনা? 2 নাম্বার, আল্লাহর নবী বলেছেন, ও কুতিবা লাহু বারাআ। এর যুবক ভাই, দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিছো, দুনিয়ার জমিনে মা বাবার গায়ের মধ্যে কত লাঠি দিয়া পিটাইছো, হাত উঠাইছো। ও অবাধ্য সন্তান, আল্লাহর নবী বলেছেন, এমন অবাধ্য সন্তান যদি তোমরা তাকিয়ে থাকো, তাড়াতাড়ি মা বাবার কবরের পাশে যাও, যাও, যাও। আল্লাহর নবী বলেছেন, তুমি যখন তোমার মা বাবার কবর জিয়ারত করবা, প্রত্যেক জুম্মাবার যখন তোমার মা বাবার কবর জিয়ারত করবা, আল্লাহর নবী বলেছেন, আরে উম্মত, এই সন্তান যদি মা বাবা জীবিত থাকাকালীন অবস্থায় যদি অবাধ্যগত সন্তান যদি হয়েও থাকে, আল্লাহর নবী বলেছেন, মা বাবার দোয়া, মা বাবার কবর দোয়া করার দ্বারা, কবর জিয়ারত করার দ্বারা আল্লাহ পাক খুশি হইয়া তার নামটা বাধ্যগত সন্তানদের কাতার মধ্যে, ওলিদের কাতার মধ্যে লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কবর জিয়ারত করব কি করব না? এমনি করব কি করব? অনেকে বলেন, হুজুর লন্ডন থেকে কি কবর জিয়ারত করা যাবে না? যাবে। যারা বাড়িতে আছেন, মা বাবার কবরের পাশে যাবেন। এরা ভাই 2টা লাভ। প্রথম লাভ হচ্ছে আমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নাম্বার, আল্লাহ মা বাবার অবাধ্যগত সন্তান আল্লাহ বানায় দিবে। 3 নাম্বার যে উপকারটা, মা বাবার কবরের পাশে যখন যাইবা, দাদা দাদির কবরের পাশে যখন যাইবা, তোমার ভিতরে কবরের বই যখন ঢুকে যাবে, কবরের বই ঢুকার সাথে সাথে দেখবা অটোমেটিক তোমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহকে লাখ লাখ টাকা দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন? আর জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে যখন 2টা চোখের পানি ফেলে যখন আল্লাহর কাছে কান্না করবা, আমার আল্লাহ খুশি হইয়া গো
এ যুবক, আমার আল্লাহ খুশি হইয়া তোমার চোখের পানি নাকের ডগার আসা আগে আগে আল্লাহ নবী বলেছেন এই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। গুনাহ হোতা কিস্তি ডুবা দে খুদায়া, তু দরিয়ায়ে রহমত বহা দে খুদায়া, বুজুর্গি নফস খি খায়শ হায় আফসোস, তকব্বর से बचा हमको खुदाया। নবী হাদিসের মধ্যে মার কথাটা কয়বার বলছেন? মার কথাটা কয়বার নবী হাদিসের মধ্যে কয়বার বলছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলতেছেন, পয়গম্বর আমার মা আমার বাবা আছে, কে বেশি খেদমতের হকদার? আল্লাহর নবী বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মার। আবার বললেন ও পয়গম্বর তারপরে আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেছেন ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। দ্বিতীয়বার মাথায় বললেন তোমার মার। তৃতীয়বার মাথায় যখন বললেন পয়গম্বরকে, পয়গম্বর গো কার খেদমত করব? আল্লাহর নবী বলেছেন এ সাহাবায়ে কেরাম, তৃতীয়বারও তোমার মার খেদমত করবা। চতুর্থবার মাথায় যখন নবীর বললেন ও পয়গম্বর তারপরে আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেছেন ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা। আল্লাহর নবী বলেছেন চতুর্থবার মাথা তোমার মা তোমার বাবার খেদমত করবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে মার কথাটা 3 বার বলছেন। কুরআনের মধ্যে 3 বার আল্লাহ মার কষ্টের কথা বলছেন। 1 নাম্বারের যুবক ভাই, কুরআনের হাদিসের মধ্যে 3 বার বলার কারণ হচ্ছে মা যে 3টা কষ্ট করে, যে চিন্তা এই 3টা কষ্ট আমার বাবা করে না। কোরআনের মধ্যে বলা হয়েছে যে কষ্ট আমার মা করে এই কষ্ট আমার বাবা করে না। 1 নাম্বার হচ্ছে কারণ আমার মা আমার বাবা যখন মিলিত হওয়ার পর 2 ফোঁটা নাপাক পানি যখন মার রেহমের ভিতরে যায়, যখন একটা বাচ্চা হওয়ার আলামত আসে, তখন সাধারণতভাবে দেখা যায় আমার মা বোনদের একটা বমির ভাব আসে কি না? আসেনি? আরে যুবক ভাই ঠিক মতো খাইতে পারে না, ভালো একটা জিনিস খাইলে আবার বমি করে ছেড়ে দে। আরে যুবক ঠিক মতো মা ঘুমাইতে পারে নাই, ঠিক মতো নামাজ পড়তে পারে নাই। এ যুবক ভাই তুমি আজকে মার মনে কষ্ট দাও, মার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ বানায়া দিবি। আর নবীর উম্মতের দল 2 নাম্বার হচ্ছে আমার মা আমার বোনের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, স্বামীর গলায় ধরে কাঁদে, মা বাবার গলায় ধরে কাঁদে। স্বামীর গলায় ধরে বলে স্বামী রে 30 বছর 50 বছর 40 বছর তোমার সাথে সংসার করছি, আমার এত ব্যথা শুরু হয়ে গেছে, আমার এমন অনুভব হইতেছে মনে হয় 7 আসমান 7 জমিন মনে হয় আমার মাথার উপর ছেড়ে দিয়েছে, এত কষ্ট হইতেছে। কলিজার টুকরা যুবক, আজকে তুমি ঢাকাতে থাকো কোনো অসুবিধা নাই, বিদেশের বাড়িতে থাকো কোনো অসুবিধা নাই, তুমি লন্ডনে থাকো কোনো অসুবিধা নাই। ঠিক মতো মা বাবার খেদমত তুমি করো, টাকা দিয়া করো, তুমি তো দূর থেকে করতে পারবা না। তোমার বিবিকে বলো বিবি আমার এক সময় খেদমত কম করো, তারপর আমার মা বাবার খেদমতটা একটু বেশি করি, কারণ আমি যে গ্রামের বাড়িতে নাই। এই যুবক ভাইয়েরা, এই আমার আম্মা জানেরা, যেসব যুবক ভাইয়েরা প্রবাসের বাড়িতে আছেন, তারা তো তার বিবির কাছে তুলে দিলেন, বিবি আমার সাবধান, কোনদিন যাতে আমার মা বাবার মনে কষ্ট না পায় এমন ভাবে আচার ব্যবহার করবে। আর ফোন দিয়া বলে মা গো তোমার বৌমা তোমার সাথে আচার ব্যবহার ভালো করে কি করে না?
যদি আচার ব্যবহার ভালো করে তখন মা সন্তানের কাছে প্রশংসা করে। 2 নাম্বার হচ্ছে রে যুবক ভাই, সন্তান যখন প্রসবের সময় হয় মার কাছে ক্ষমা চাই, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই। ডাকতে বলি স্বামী রে, স্বামী আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে আমি জানি না, আমি যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় আর আমার সন্তানরা যদি তাকে, আমার এই সন্তানটাকে এতিম, তারে কোনোদিন আপনি কষ্ট দিবেন না। আর আমি যদি মরিয়া যাই তাহলে আমার উপর আপনি কোনো বদদুয়া দিবেন না, বদদুয়া আমার জন্য করবেন না। আর নবীর উম্মতের দল, আজকে দেখা যায় আমার মা বোন সন্তান জন্ম দিতে গিয়া কত মা বোন আছে প্রসব ব্যথার কারণে মৃত্যুবরণ করে কি করে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন এই প্রসব ব্যথার সময় যে মহিলারা পৃথিবীর মায়া ত্যাগ করে পরজগতে চলে যাবে, আল্লাহর নবী বলেছেন এই মহিলার কবরটাকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়া আল্লাহ ভরপুর করে দিবি। এ যুবক ভাই, এত কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করলো। এরা যুবক 3 নাম্বার হচ্ছে দুনিয়াতে আসার পর আমার মা 1 দিন না 2 দিন না প্রায় 2-2.5 বছর আমারে দুগ্ধ পান করাইছে কিনা? আরে করাইছে না মিয়া, 2টা বছর পর্যন্ত আমারে দুগ্ধ পান করাইছে। ওয়াখফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কলিজার টুকরা যুবক, তোমার মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে যাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যখন দোয়া করবা তখন তোমার মা বাবার জন্য এই দোয়াটা করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ, আমি তো মানুষ, আমার কথার দ্বারা আমার কথা ভুল হইতে পারে কি পারে না? মানুষ কি ভুলের বাইরে কি ভিতরে? যদি আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আর আমার উস্তাদদের সমতুল্য বড় বড় আলেমরা আমার 2 পাশে বসা, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল টুটি হইতে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে দিনের জন্য কবুল করে। মা বাবার যে মনির ভাই চিনছেন নি? মনির ভাই কাছে হুজুর আপনি মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করেন। যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক আমাকে আমল করার, আমার মা নাই, আমার